নমস্কার বন্ধুরা, আজ আমি নিয়ে এসেছি পেঁয়াজ কলি দিয়ে মোরালা মাছের ভীষণই টেস্টি একটা রেসিপি। এভাবে পেঁয়াজ কলি দিয়ে মোরালা মাছ রান্না করলে গরম গরম ভাতে কী যে অপূর্ব টেস্ট হয় খেতে। তো একবার অবশ্যই এভাবে খেয়ে দেখবেন। খুবই সহজ আর ভীষণই সুস্বাদু একটি রান্না। তো এখানে আমি পেঁয়াজ কলিটা দেখুন এইভাবে করে একটু লম্বা লম্বা রেখে রেখে কেটে নিয়েছি। আর এর সাথে দুটো মাঝারি সাইজ আলুকে এরকম লম্বা লম্বা করে একটু মোটা মোটা রেখে রেখে কুচিয়ে নিয়েছি। আর মোরালা মাছ তো লাগবে, তো এখানে আমি মোরালা মাছটা খুব ভালো করে বেছে কেটে ধুয়ে নিয়েছি। এবার এটাকে লবণ আর হলুদ দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে নেব। তো বন্ধুরা, এখানে আমি পরিমাণগুলো বললাম না, আপনারা আপনাদের মতো করে কম বা বেশি করে পরিমাণটা নিয়ে নেবেন পেঁয়াজ কলি আলু মাছের। তো দেখুন লবণ আর হলুদটা খুব ভালো করে মাছের গায়ে আমি মাখিয়ে নিয়েছি। তো এরপর আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য একটা মিক্সার জার নিয়ে নিলাম। তাতে 1 টিস্পুন পরিমাণ কালো সর্ষে আর 1 টিস্পুন পরিমাণ সাদা সর্ষে নিয়ে নিয়েছি। আর এখানে ৫-৬টা মতো কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিয়েছি। এবার এটাকে শুকনো অবস্থায় প্রথমে একটু গুঁড়ো করে নেব। তো শুকনো অবস্থায় প্রথমে গুঁড়ো করে নিয়েছি, তারপর দেখুন সামান্য একটু জল দিয়ে দিয়েছি। এবার এটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি। তো দেখুন এরকম স্মুথ করে পেস্টটা তৈরি করে নিতে হবে। তো এরপর রান্নাতে চলে যাব। তো গ্যাসের উপরে কড়াই দিয়ে দিয়েছি, তাতে সামান্য পরিমাণে সরষের তেল দিয়ে তেলটাকে গরম করে নিলাম। এবার এই গরম তেলের মধ্যে ম্যারিনেট করা মাছটাকে দিয়ে মাছটাকে ভেজে নেব। তো আমি একবারে কিন্তু সব মাছ দিয়ে দিচ্ছি না, তাতে কিন্তু ভাজতে অসুবিধা হবে আর গায়ে গায়ে লেগে যাবে। তো আমি অল্প পরিমাণ দিয়ে প্রথমে একটু ভেজে নিচ্ছি। তো সমস্ত মাছটা আমি মাছটা দিয়ে দিলাম। এবার এক পাশটা ভাজা হয়ে গেছে, এবার উল্টে দিচ্ছি। আর এই মাছটা কিন্তু খুব বেশি কড়া ভাজা করলে কিন্তু খেতে ভালো লাগে না, তো হালকা করে একটু ভেজে নেব। তো মাছটা দেখুন ভাজা হয়ে গেছে, এবার এই মাছটাকে নামিয়ে রাখছি। তো মাছটা ভেজে নিয়ে নিয়েছি। এরপর পরে যে বাকিটা ছিল সেটাকে দিয়ে মাছটাকে ভেজে নেব। সমস্ত মাছ আমি ভেজে নামিয়ে নিলাম। এবার যেটুকু তেল ছিল ওই তেলের মধ্যে 1/2 টিস্পুন কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এবার জিরেটা একটু ভাজা ভাজা হয়ে বেশ সুন্দর যখন একটু গন্ধ বেরোতে শুরু করবে, সেই সময় এখানে 5-6 কোয়া রসুন আমি থেতো করে দিয়ে দিয়েছি। এবার রসুনটা দিয়ে নাড়াচাড়া করে একটু হালকা করে ভাজা ভাজা করে নেব। তো রসুনটা দিয়ে মিনিট 2 মতো নাড়াচাড়া করে নিয়েছি। এরপর এখানে কেটে রাখা আলুটা দিয়ে দিলাম। এবার আলুটা দিয়ে মিনিট 2-3 মতো একটু ভাজা ভাজা করে নেব। আলুটা দিয়ে মিনিট 2-3 মতো একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এরপর এখানে কেটে রাখা পেঁয়াজ কুলিটা অ্যাড করে দিলাম। তো পেঁয়াজ কুলিটা দিয়ে আলু পেঁয়াজ কুলি আরও কয়েক মিনিট সময় ধরে নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে। বন্ধুরা, এইভাবে যদি এই মোরালা মাছ না খেয়ে থাকেন, অবশ্যই বলবো একবার রান্না করে খেয়ে দেখার জন্য, খুব ভালো খেতে হয়। তো পেঁয়াজ কুলি তো আমরা অনেক সময় ভাজা করে খেয়ে থাকি বা অন্যরকম রান্না করে থাকি। তো এইভাবে একবার ট্রাই করে দেখবে, আশা করছি আপনাদের কাছেও খুব ভালো লাগবে। তো এরপরে আমি এখানে কুচনো পেঁয়াজ দিয়ে দিয়েছি, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আর এখানে দুটো মিডিয়াম সাইজের টমেটোকে বড় বড় রেখে দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি কিন্তু তেলের মধ্যে দিইনি, পেঁয়াজটা যাতে কাঁচা কাঁচা থাকে তাই জন্য আমি এখানে এই পর্যায়ে অ্যাড করেছি। আর পেঁয়াজটা যদি আপনাদের মনে হয় না দেবেন, তাহলে পেঁয়াজটা বাদ দিয়ে কিন্তু করতে পারেন, তবে একটু পেঁয়াজ দিলে কিন্তু ভালো লাগবে। এবার নাড়াচাড়া করে মিনিট 2-3 মতো একটু ঢাকা দিয়ে রাখছি যাতে একটু নরম হয়ে যায়। তো মিনিট 3 পর ঢাকাটা আমি খুলে নিয়েছি। তো দেখুন আলু পেঁয়াজ কলিটা কিন্তু খুব ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এরপর এখানে আমি প্রয়োজন মতো হলুদ দিয়ে দিয়েছি। আর এখানে 1 টিস্পুন পরিমাণ জিরে গুঁড়ো অ্যাড করেছি। আর এখানে 1 টিস্পুন পরিমাণ একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি যাতে কালারটা হয়। যেহেতু আমি পাকা লঙ্কা পেস্ট করে দিয়েছি, তো আমি এখানে লঙ্কার গুঁড়োতে দিলাম না। আর এখানে টেস্ট হিসাবে লবণটা দিয়ে দিয়েছি। এবার মশলাগুলো খুব ভালো করে সবজির সঙ্গে কষিয়ে নেব। তো লবণ হলুদ লঙ্কাটা দিয়ে খুব ভালো করে সবজির সঙ্গে কষিয়ে নিলাম। এরপর যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সর্ষে পেস্টটা, সেই সর্ষে পেস্টটা এই পর্যায়ে দিয়ে দিয়েছি। এবার সর্ষে পেস্টটা দিয়ে সবজির সঙ্গে আরও কয়েক মিনিট সময় ধরে একটু খুব ভালো করে কষিয়ে নেব। খুব বেশিক্ষণ সময় ধরে কিন্তু ভাজা ভাজা করা যাবে না, তাহলে যেহেতু সর্ষে পেস্ট আছে পোড়া পোড়া লেগে গেলে তেতো তেতো ভাব হয়ে যাবে একটা, খেতে ভালো লাগবে না। তো মিনিট 2-3 নাড়াচাড়া করে নেওয়ার পর এই পর্যায়ে এবার আমি ভেজে রাখা মাছটাকে অ্যাড করে দিয়েছি। এবার মাছটা দিয়ে মিনিট 2 মতো একটু নাড়াচাড়া করে নিয়েছি।
এরপর এখানে প্রয়োজন মতো জল অ্যাড করে দেবো। মিক্সি ধোয়া সামান্য পরিমাণে একটু জল অ্যাড করেছি, খুব বেশি কিন্তু জল দেবো না। এই রান্নাটা একটু মাখা মাখা গা মাখা ধরনেরই হবে, তো খুব বেশি জল দেওয়ার কোনো দরকার নেই। এরপর একটু ঢাকা দিয়ে মিনিট 7-8 মতো লো ফ্লেম করে একটু রান্না করে নিয়েছি। মিনিট 8 পর ঢাকাটা আমি খুলে নিলাম। এবার দেখে নেব, দেখুন রান্নাটা কিন্তু একদম শেষ পর্যায়ে। এবার আমি দেখে নিচ্ছি আলুটা সেদ্ধ হয়েছে কিনা। দেখুন আলুটা কিন্তু খুব সুন্দর করে সুসিদ্ধ হয়ে গেছে। এবার এরকম পর্যায়ে আপনারা নামিয়ে নিতে পারেন, বা আরেকটু শুকনো শুকনো মতো করে একটু গা মাখা করেও নামিয়ে নিতে পারেন। তো নামানোর আগে এখানে আমি সামান্য পরিমাণে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিয়েছি, আর এখানে কুচনো ধনেপাতা একটু দিয়ে দিলাম। নামানোর আগে যেহেতু সর্ষে পেস্ট দিয়েছি, একটু কুচনো ধনেপাতা আর সর্ষের তেল দিয়ে নামাতে হবে, তাহলে কিন্তু এই টেস্টটা কিন্তু দ্বিগুণ খেতে ভালো লাগবে। রান্নাটা কিন্তু আমার একদম কমপ্লিট হয়ে গেছে, আর এরকম একটু গা মাখা করেই নামাতে হবে। তো এরপর আমি রান্নাটা কমপ্লিট, এবার আমি একটা বাটিতে সার্ভ করে নিয়েছি। তো তাহলে বন্ধুরা দেখলেন তো, আলু পেঁয়াজ কুলে মোরালা মাছ দিয়ে ভীষণই সুস্বাদু একটা রান্না তৈরি করে নিলাম কত সহজে। এইভাবে আপনারা বানিয়ে খান, আর আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল। আবারও ফিরে আসছি নতুন কোনো সুস্বাদু রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।